সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো স্পন্সার্ড মোল্লা সল্ট এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা এনেছি বিভিন্ন মজাদার এবং পুষ্টিকর খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও রয়েছে দারুণ স্বাদের স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। তার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারা খাবার রান্না করার সময় খাবারে ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আর এই লবণে রয়েছে পরিমিত পরিমাণে আয়োডিন। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠানে আমি নাদিয়া আহমেদ তো থাকছি, সেই সাথে যিনি আজকে মজাদার রান্নাটি করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ আলী। আমন্ত্রণ জানাচ্ছি শেফ আলীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শেফ? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। শেফ, আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাবেন? আমরা কিন্তু রমজান মাস জুড়ে আমাদের ধারাবাহিকভাবে যে ট্রেডিশনাল ফুড আমরা খাই অত্যন্ত অস্বাস্থ্যকর বলছি এই কারণে সারাদিন আমরা রোজা রাখার পরে আমাদের স্টমাক থাকে এমটি, ওই অবস্থায় ভাজা পোড়া খুব এবং ডিপ ফ্রাইড আইটেম, যেটা আমাদের স্টমাক রেডি থাকে না তখন। আর যখন আমরা খাওয়ার পরে ভালো লাগে, প্রথম ভালো লাগে, বাট দেখবেন যে শরীর ভারী লাগে, খুব অস্বস্তি লাগে পরে। বাট প্রথমে খুব আমরা আনন্দের সাথে খাই। তো আমি ভাজা পোড়ার দিকে যাব না। আজকে আমি যে ডিশটা করব সেটা হলো গিয়ে আপনার হামুস বলে, খুবই স্বাস্থ্যকর খাবার। তো আরব কান্ট্রিগুলিতে দেখবেন যে ফুডগুলো খায় ওরা খুবই হেলথি, সুস্বাদুও। আমাদের শেফদেরকে একটা কাজ করতে হয়, যেটা হলো গিয়ে আমাদের বড় চ্যালেঞ্জ থাকে, আমাদের ফুড হবে ডেলিশিয়াস, সেই সাথে হবে হেলথি। ফুড যদি হেলথি না হয় তাহলে সেটা হয়ে যাবে বিষ। তো হামুস কি আমরা শুধু প্লেন হামুস বানানো দেখাচ্ছি আজকে? জি, একদম সিম্পলি। তো যে কেউ ইফতারের পরে শরবত খেজুর খাওয়ার পরে হামুসটা খেতে পারে। আপনি খাওয়ার পরে দেখবেন পেটে আপনার কত পরিমাণ স্বস্তিদায়ক, শান্তি ফিল করবেন। ঠিক আছে, আমরা এক্ষুনি রান্নায় চলে যাব। তার আগে আজকে যিনি সেলিব্রিটি গেস্ট হিসেবে আমাদের এখানে উপস্থিত হয়েছে তাকে একটু আমন্ত্রণ জানিয়ে নিন প্লিজ। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অসম্ভব পছন্দের একজন কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক মুহিন খানকে। মুহিন, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? রমজানের শুভেচ্ছা। রমজানের শুভেচ্ছা। বাহ, যেহেতু আমি আছে অনেক কিছু আজকে দেখবো, বুঝতে পারছি। তো শেফ, আমরা শুরু করে ফেলি। ওকে, এরকম সিম্পল কিছু আমার ইনগ্রেডিয়েন্টস লাগবে। মেইন ইনগ্রেডিয়েন্টস হলো কি আমার চিকপি। এই চিকপিটা আপনারা কেন কিনতে পারেন, অথবা আমাদের যে কাবুলি চানা আছে যেটাকে বলি আমরা, সেটা আপনারা যদি ইউজ করবেন আগের দিন পানিতে ভিজিয়ে রাখবেন। তো এখানে আছে আপনার 1 কাপ পরিমাণ। এগুলো সব ইনগ্রেডিয়েন্টস গুলো ব্লেন্ড করার জন্য দিব। কাঁচা থাকবে? হ্যাঁ, এটা সেদ্ধ করা। আচ্ছা, আমি যদি ক্যানটা থাকে, ক্যানটা অলরেডি সেদ্ধ করা, হ্যাঁ প্রসেস করা। আর যদি আপনি এই রেগুলারটা মানে বাজার থেকে যদি কিনে নেন তাহলে সেটা একটু আগের দিন ভিজিয়ে রাখতে হবে, পানিতে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন ইউজ করার আগে সেদ্ধ করে দিতে হবে। এবং সেদ্ধ করার সময় অবশ্যই মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, সেই লবণটা আমরা ওই সেদ্ধ সময় দিব, পরবর্তীতে যখন আমরা ইউজ করব তখনও দিব। হ্যাঁ, আমি লবণ দিচ্ছি, পেপার দিচ্ছি। এটা কি সাদা গোলমরিচ? সাদা গোলমরিচ। একটা রসুন দিচ্ছি, আর সেই সাথে আমি দিচ্ছি কিউমিন পাউডার হাফ টিস্পুন, জিরা, এবং এখানে আমি তাহিনিটা হলো কি আপনার তিল আর অলিভ অয়েলের পেস্ট। আচ্ছা, তিল আর অলিভ অয়েল। তিলটাকে কি তখন একটু তেলে নিয়ে এটা আসলে পেস্ট হয়ে কেরাটা নিলে সবচেয়ে বেস্ট। বাসায় আমরা করে নিতে পারি। আচ্ছা, টাইনি যে এভাবে কিনতে পাওয়া যায় পেস্ট, সেটা কিনে নিলে বোতলে যে প্রসেস করা যেটা, ওটা ভালো হয়, ওটা টেক্সচারটা খুব ভালো। আচ্ছা, বাসায় করে নিতে পারি। তিলটা ওইটা আলাদা দরকার নেই। আচ্ছা, কাঁচা তিলটাই শুধু ওই অলিভ অয়েল দিয়ে আমরা পেস্ট করে নেব। অলিভ অয়েল দিয়ে, আর আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, সেই সাথে লেমন জুস দিব 1 টিস্পুন,
প্রয়োজনে আমরা আরো অ্যাড করতে পারি স্বাদ অনুযায়ী, যদি আমার টেস্ট করার পর যদি দেখি একটু লাগবে তাহলে আমরা ইউজ করব। ওকে, তাহলে আমি এবার চলে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের ডান। আমরা এখন আমরা কেন সার্ভিং এ চলে যাচ্ছি? হ্যাঁ, সরাসরি সার্ভিং এ যেতে পারি। আমরা যেটা দোকানে যে খাই হামুস উইথ পিটা ব্রেড, কত সহজে বাসায় বানিয়ে ফেলা গেল। জি, আসলে রান্না বান্না খুব কঠিন কিছু না, আমরা আসলে অনেকে ভয়ে চেষ্টাই করি না, জানলেই হয়, খুব ইজি। টেকনিক গুলো জানা থাকলে, আর ইনগ্রেডিয়েন্টস গুলো আসলে দেখা যায় যে ওগুলো কিন্তু আমাদের হাতের কাছেই আছে, মানে একদম ঘরের কাছে বা সামনের মুদি দোকানে পাওয়া যায়। নামগুলো শুনলে প্রথমে একটু খুব মানে কেমন জানি ভয় পাই যে না জানি কি এগুলো, তারপর যখনই আবার অনেক সময় জানলেও মানে করতে ইচ্ছা করে না। জি, আমি একটু এই আপনার মরিচের পাপরিকা আচ্ছা, পাউডারটা paprika। দিয়ে দিব, নট নেসেসারি, জাস্ট আপনার গার্নিশ তো আমরা দেই, একটু ভালো লাগে, টেস্টটা বোধহয় একটু বাড়ে, তাই না? টেস্টের থেকে ইম্পর্টেন্ট হলো গিয়ে যেটা লাগে আপনি দেখতে, কারণ আমরা তো প্রথমে চোখ দিয়ে খাই, অবশ্যই। যেটা আমরা বলি যে আমাদের কথা আছে যে একটা ওয়াও এফেক্ট আমাদের হতে হবে, যেটা গেস্টের সামনে যখন যাবে কোনো একটা ফুডটা দেখে যেন আগে দর্শনদারি। একদম, তারপর গুণ বিচারি। ফুডটা যেন ইটসেলফ বলে ইট মি। একটু অলিভ অয়েলও দিয়ে দিলাম। হ্যাঁ, হামুসের ব্যাপারটাই থাকে যে অনেক অলিভ অয়েলের একটা মানে একটু লেয়ার্স থাকে, ব্রেডটা যখন ওটার সাথে হ্যাঁ। একদম ক্রিমি টেক্সচার থাকে। সো হয়ে গেল আমার হামুস, রেডি টু ট্রাই। দেখতে সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতে Thank ভালো লাগবে। রোজার সময় আপনারাও ট্রাই করবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। থ্যাংক ইউ শেফ, এত মজাদার স্বাস্থ্যকর একটি আইটেম আজকে তৈরি করে দেখানোর জন্য। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ মুহিন তোমাকেও আজকে আমাদের এখানে আমন্ত্রণ গ্রহণ করে আসবার জন্য। থ্যাংক ইউ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল্ট বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে। তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসে সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।